আমি বিয়ের আগে যা করেছি আর বিয়ের পর অনুভব যা করছে সেটা এক হলো। সব কিছু বনলতার একার বুদ্ধিতে হয়নি। এই প্ল্যানে ওর মাও ওর সঙ্গে ছিল। যে এই মেয়ের মা এরকম হতে পারে সেই মেয়ের তো এরকম হওয়া স্বাভাবিক। ক্লান্ত লাগছে এবার, আর ওকে নিয়ে আলোচনা করো না। আর কেনই বা আমরা বনলতাকে নিয়ে এতটা সময় আলোচনা করছি? এবার ওকে আমাদের আলোচনা থেকে, আমাদের জীবন থেকে বের করে দেওয়া উচিত। সেটাই হবে ওর জন্য উপযুক্ত সাজা। বৌদি ভাই, কিভাবে ওকে তুমি সরিয়ে দেবার প্ল্যান করছো আমি জানি না, কিন্তু আমি ডিসাইড করে নিয়েছি আমি বনলতাকে ডিভোর্স দেব। ও একটা ক্রিমিনাল, আর ও একটা ইভেল ফোর্স যে সবার ক্ষতি করতে পারে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য ও যা কিছু করতে পারে। আজকে চুরি করেছে, ক্রিমিনালদের সঙ্গে কনস্পিরেসি করেছে, কালকে যে কাউকে মারার প্ল্যান করবে না তার কি গ্যারান্টি আছে? এনাফ এনাফ অফ বনলতা। আমি আমার লয়ার ফ্রেন্ডকে কালকে ফোন করছি, ওকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছি। কৃষ্ণ ডিভোর্স করে কি রাজুকে ঘরে তুলবে? কৃষ্ণ কৃষ্ণ সেই ভালো, তুই বনলতাকে ডিভোর্স করে দে, ডিভোর্স করে দে তুই ওকে। তুই পুরোপুরি তোর জীবন থেকে ওই মেয়েটাকে বিদায় কর। তুই দেখিস বাবা, আমি না তোর জন্য আরো অনেক ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসবো। হ্যাঁ রে, তুই দেখিস যে পুরো তোর মনের মতো হবে। কৃষ্ণ, এই শোন, এই কৃষ্ণ, শ্রী শ্রী এবার তুমি ক্ষান্ত দাও। তুমি ওর জন্য অনেক কিছু করেছো, দয়া করে ওর জন্য আর মেয়ে খুঁজতে হবে না। কেন তুমি বুঝতে পারছো না? তোমার এই এক্সপেরিমেন্ট ওর উপর করো না প্লিজ। আরে বাহ, ভালো কথা বলছো তো। আমি ওর জন্য সম্বন্ধ দেখবো না? মানে আমরা ওর জন্য সম্বন্ধ দেখবো না? কে দেখবে তাহলে? পাশের বাড়ির লোক? শোনো, একটা ডিভোর্সি ছেলের জন্য মেয়ে পাওয়া কিন্তু অত সহজ কথা নয়। কেন পাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। দেখো ওটা অ্যাডাল্ট ছেলে, ওকে ওর মতো করে বাঁচতে দাও। ওর ব্যক্তিগত জীবনে এতটা ঢুকে পড়ো না প্লিজ। ঠাকুরপো এসব কথার জন্য অনেক সময় পড়ে আছে, একটু জুড়োতে দাও। সেই কৃষ্ণকে কটা দিন একটু সামলাতে সময় দাও ছোট বৌমা। এখনই ওর কানের কাছে চারটে সম্বন্ধ নিয়ে ব্যতিব্যস্ত করো না। বুঝতে পারছো তো ওর মনের অবস্থাটা কি? আমার তো ভয় হচ্ছে ও বিয়ে শব্দটার প্রতি না বিতস্রত হয়ে পড়ে। ওর যখন বিয়ে করার হবে ওর মনের মতো মেয়ে ঠিক পেয়ে যাবে। আমাদের না ব্যস্ত হওয়ার দরকার নেই। ওর নিজের জীবনের এই ডিসিশনটা ওর উপরেই ছেড়ে দাও। আমি ওর জেঠু হয়ে এই কথাটা বলছি। কেন ব্যস্ত হচ্ছি সে তো আমিই জানি। কি জানি কি অপেক্ষা করে আছে আমার ভাগ্যে। বাবা, বাবা বলে ডাকবি না আমাকে। কোনো অপরাধীর বাবা কিংবা কোনো অপরাধীর স্বামী হবার কোনো প্রবৃত্তি আমার নেই। চুপ কর তুমি। বড় বড় কথা বলার আগে না সবটা জেনে কথা বলো। কেন যে তোমার মেয়েকে এইসবগুলো করতে হয়েছে সেসব কি তুমি জানো? আর কেনই বা আমাকে ওর পাশে থাকতে হয়েছে সেসবই বা কি জানো কি তুমি? আমার কিছু জানার দরকার নেই সুনিতা, আমার কিচ্ছু বোঝার দরকার নেই। তোমরা যেটা করেছো তোমরা দুজন মিলে, তার কোনো সুযুক্তি থাকতে পারে না। আরে পৃথিবীতে তো সবারই কোনো না কোনো একটা যুক্তি আছে। যে খুন করে তার একটা যুক্তি আছে, যে কিডন্যাপ করে তার একটা যুক্তি আছে, যে বাপ মাকে দেখে না তার একটা যুক্তি আছে, যে বউকে পেটায় তারও একটা যুক্তি আছে। কিন্তু তাই বলে সেগুলো কি ঠিক কাজ? ছি, তোমাদের দিকে না তাকাতেও আমার ঘেন্না করছে। আর তুমি সুনিতা, তুমি তোর মা,
কোথায় তুমি ওকে বোঝাবে, ঠিক পথে আনবে, তা না করে তুমি ওর সঙ্গ দিলে। মেয়েকে সুপথে না আনতে পারো, অন্তত কুকর্মের সঙ্গী তো নাও হতে পারতে। অনুভব আমার হাজবেন্ড বাবা, দিনের পর দিন ও লাজুর সাথে একটা পরকীয়া সম্পর্কে রয়েছে, ওর সাথে প্রেম করে বেড়াচ্ছে। সেটা অন্যায় নয়, সেটা অপরাধের নয়। ওরা যে প্রেম করছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ থাকলে তুই আমাকে দেখা সেই প্রমাণ। আর যদি ওদের মধ্যে একটা সম্পর্ক থেকেও থাকে, তুই এই পথটা বেছে নিলি ওকে কাছে পাওয়ার জন্যে? হ্যাঁ, এই কিছুদিন আগে তুই লাজুর এগেনস্টে একটা মিথ্যে মামলা করলি, তাতে তুই কেসটা হারলি। লোকে তোকে বোঝালো এবং তাদের কাছে তুই ক্ষমা চাইলি। তারপরেও এইরকম একটা উদ্ভট চিন্তা এলো তোর মাথায়? হ্যাঁ, আচ্ছা একবারে ভাবলি না যে এত বড় একটা মিথ্যে ঘটনা সাজালে তুই আবার ধরা পড়তে পারিস? আর এখন তুই আমাকে শেখাচ্ছিস যে তোর এই সব ক্রাইমের জন্য আমার একটা যুক্তি খুঁজে বার করা উচিত। এই তুই কি করে এত উঁচু গলায় কথা বলছিস বলতো বন্যা? মানে লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছিস। আর তুমিও কিন্তু একেবারে ধোয়া তুলসী পাতা নও। এই যে বিয়েটা, যেটাকে বাঁচানোর জন্য তুমি এত পদক্ষেপ নিচ্ছ, সেটাকে তুমি কিভাবে শুরু করেছিলে? ওই ময়ূক নামে একটা লাফাঙ্গা লোফারের জন্য তুমি অনুভবকে ছেড়ে চলে গিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, তারপরেও কিন্তু ওরা তোমাকে ওদের বাড়িতে অ্যাকসেপ্ট করেছিল। এরপরেও তুমি এত বড় বড় কথা বলো কি করে? আমি বিয়ের আগে যা করেছি আর বিয়ের পর অনুভব যা করছে সেটা এক হলো। আর আমার কাছে প্রমাণ না থাকলে সবটা মিথ্যে হয়ে যায় না, আর কাউকে প্রমাণ দেওয়ার দায়ও আমার নেই। আমি জানি ও